এবার শুভেন্দু অধিকারী ফের শাসক দল তৃণমূলের নেত্রী মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ, হিন্দুদের বিরোধিতা করেন কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর বক্তব্য অবধূতকে ডেকে রাজীব কুমারের মাধ্যমে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। বিভাজন করার চেষ্টা করছেন, ত্রিবেণী কুম্ভে যাবে। আরে যেই যাক, মমতা ব্যানার্জিকে হিন্দুরা গ্রহণ করে না। মমতা ব্যানার্জি সরাসরি রেড রোডে দাঁড়িয়ে আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদকে দাঙ্গাবাজ বলেন। মমতা ব্যানার্জির মুখ মডেল হচ্ছে আব্দুল বারিক বিশ্বাস, খালেদ, ফারুক। আপনি সাধুর হাত ধরুন, পা ধরুন, দুটো সাধুকে কিনে নিয়ে যান, এমনকি সাধুদেরও সর্বানন্দ তিনি অপমান করছেন। কোনো লাভ হইব না। যাদের বাড়িতে তুলসী মঞ্চ আছে, যারা গীতা মানে, অমাবস্যা পূর্ণিমা পালন করে, যারা কার্তিক মাসকে দামোদর মাস বলে, যারা অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেয়, তারা মমতা ব্যানার্জিকে ঘৃণা করে। হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী। আপনারা বক্তব্যটা শুনতে পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেননা সাধু এবং বজরঙ্গ দল মিলে যে আরএসএসকে অপমান করছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী, তা আরও একবার চিত্রটা ভাইরাল করে দিলেন দাপটে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। তবে নুনান্তে প্রান্তা শেষ হয় তবু করি আশা। সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের যেভাবে আক্রমণ করতেই শুরু করা দেখা যাচ্ছে যে ইউনিসের বিরুদ্ধে তীব্র কটাক্ষ, সাধু সন্ন্যাসীদের বিক্ষোভ, আর সেই সাধু সন্ন্যাসীদেরকে তিনি অপমান করছেন এবং হিন্দুরা সর্বস্তরে মুখ্যমন্ত্রী তৃণমূলকে পছন্দ করেন না, তাও কিন্তু খোদ কিন্তু ভাইরাল করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী একসময় তৃণমূল নেত্রীর ডাহিন হাত নামে পরিচিত ছিলেন, মানে তার কাছের প্রিয় লোক ছিলেন। অবশেষে তার দলের সঙ্গে মত বিবেকহীনতা হিয়ে তিনি তার নিজের পরিচর্যা হিসেবে তৃণমূলকে ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে এটাও প্রমাণিত করে তিনি তৃণমূলের মুখ্যমন্ত্রীকে ভোটে হারিয়েছিলেন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে। সেই ভূমিপুত্র, সেই ভিডিও ফুটেজগুলো টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি, আর এটাই সরজমিনে ভাইরাল হওয়ার তথ্য বিশ্লেষণ। তবে এই রাজ্যে খোদ পুলিশের বিরুদ্ধেও কিন্তু একরাশ অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দর্শক বন্ধুগণ। আরও একবার তথ্য বিশ্লেষণ করে সংক্ষেপে জানাই যে শুভেন্দু অধিকারী ফের তৃণমূলকে কটাক্ষ, এমনটাই সাংবাদিকদের বৈঠকে জানিয়েছে।